সুপ্রভাত সবাইকে। আজকে সকাল হয়ে গেছে, বৃষ্টি ভেজা সকাল। আর এদিকে আমার মা করছে, আনাজ কাটছে, দেখাচ্ছি লেবু জল গরম। আর আমাদের প্রচুর বুদ্ধি বাবা। বললাম রেডি, স্টেশনের দিকে যাচ্ছি এখন। আবহাওয়াটা পুরো মেঘলা হয়ে গেছে, পতাকাটা উড়ছে দারুণ ভাবে, পুরো মেঘলা আবহাওয়া। আজকে রথযাত্রা থাকবে, এই পতাকাগুলো এরকম ভাবেই থাকবে। আর মেঘটা তো দারুণ উঠেছে, পতাকাগুলো দারুণ লাগছে, দেখবেন দারুণ লাগছে। তো এখন আমি যাচ্ছি, এদিকে আমাদের পাওয়ার প্ল্যান্ট চিকনি, যাচ্ছি আমি প্ল্যাটফর্মে, 5 নম্বর প্ল্যাটফর্মে যাব, মেদিনীপুর লোকাল। করে শুরু হচ্ছে, হয়ে গেছে, এখন তো থেমে গেছে। বালিচক লোকাল ঢুকেছে, এদিক দিয়ে টিকিট কাউন্টারটা, আর ওদিক দিয়ে যাব। হয়ে এসছে, কাজ করছে, আবার শুরু হয়ে গেছে। বৃষ্টি তো মেঘলা হয়ে গেছে, নিম্নচাপ আছে, আর এরা এখানে খেলছে মাঠে বাচ্চাগুলো। তাই আমাদের মিয়ামোর কাকা মিস্ত্রি আছে। আপনার ছবিটা ভালো লেগেছে তো? একদম খুব ভালো হয়েছে ছবিটা, খুব ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। তো ড্রয়িংটা দেওয়ার পরে আমি আর্লি হল্যান্ডে ড্রয়িংটা আবার স্টার্ট করলাম। আর দুপুরবেলা আমি কাজের ফাঁকে ড্রয়িংটা করতেই ভালোবাসি, আর যখনই ফাঁক টাইম পাই তখনই ড্রয়িং করি। এই ড্রয়িংটা করছি সৌরভ পাঁজা আর্টস চ্যানেলে ছাড়ার জন্য, আর প্রতিদিনই আমি একটা করে শর্টস, 2টো করে শর্টস ছাড়ছি। আপনারা যারা এখনও দেখেননি সৌরভ পাঁজা আর্টস, গিয়ে সাবস্ক্রাইব করুন। পরিষ্কার মেজারমেন্ট করে নিচ্ছি। বেড়াচ্ছি বাড়ি, তো আজকে অনেক কাজ আছে সন্ধ্যাবেলা। বৃষ্টিতে পুরো পাঁশকুড়া, এটা পদ্ম বাগান। দাঁড়িয়ালা, সামনে আছে আমার বন্ধু, দুজন মিলে যাচ্ছি রথ সাজাও প্রতিযোগিতাতে জাজমেন্ট করতে। এখন ভিতর রাস্তায় আছি। সবকিছু লিখে রেডি করে নিয়েছি, এবার যাব আমরা ওখানে। সবাই প্রস্তুত, আমাদের সাথে কমিটি প্রভু আছেন। রাজেন্দ্র সাঁতরা মহাশয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে সুদর্শন বেরা। এবং আরো একজন বিচারক মন্ডলীকে আমরা পেয়েছি, সৌরভ পাঁজা, ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উৎসব কমিটির অন্যতম শ্রদ্ধেয় মদন বেরা মহাশয়। একটু বাচ্চা ভাইরা হাততালি দাও। এই অনুষ্ঠান শুধু দাঁড়িয়ালা রথযাত্রা উৎসব
হ্যালো, আমাদের এখনো বিচার পর্ব শেষ হয়নি। ভেতরে এত দর্শক প্রবেশ করবেন না, ভেতরে এত দর্শক প্রবেশ করবেন না, এখনো বিচার পর্ব চলছে। ওনাদের দিকে একটু সহযোগিতা করুন। এই মুহূর্তে চলছে জগন্নাথ দেবের রথ সাজানো প্রতিযোগিতার বিচার পর্ব। আমরা প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। তবে একটা কথা, আমাদের ঘোষণা মঞ্চ থেকে যতক্ষণ না আমরা ঘোষণা করি, রথ নিয়ে কেউ আমাদের ব্যারিকেডের বাইরে বেরিয়ে যাবেন না, যতক্ষণ না আমরা না। দাঁড়িয়ালাতে এখন চলছে রথ সাজানো প্রতিযোগিতা। এই রথ সাজানো প্রতিযোগিতায় আমরা একে একে করে সব রথগুলো দেখে নিচ্ছি। আর খুব সুন্দর অসাধারণ সাজিয়েছে ছোট ছোট ভাই বোনেরা এবং কাকিমারা, সবাই মিলেই ডিজাইন করেছে এবং পেটির কাগজ কেটে কেটে কালার করে নকশা করে রথগুলি করেছে। আর সত্যি বলতে খুব সুন্দর লাগছে প্রতিটি রথ। তারপরে আমরা সব রথগুলো জাজমেন্ট নিখুঁতভাবে করলাম। কোথাও চাকাটা দেখা যাচ্ছিল না, ছোট ছোট চাকা ছিল, প্লাস্টিকের ছিপির করেছে। তার জন্য আমরা বললাম যে ওইটার থেকে আপনারা আরও ভালো বড় দেখে একটা চাকা করবেন, সেটা খুব সুন্দর হবে। তো এরকমভাবেই একে একে করে আমরা সব কিছু জাজমেন্ট করছিলাম। এই রথটাও যখন এসে আমরা দেখলাম, তখন রথটা তো খুব সুন্দর লাগছিল, ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু সব কিছুই ঠিক ছিল, চাকাটা ঠিক ছিল না। তাই জন্য ওদেরকে বোঝালাম যে কলা গাছের গোড়া কেটে বা পরের বারে ভালো করে কাগজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে ওরা চাকাগুলো করতে পারে, তাতে আরও সুন্দর রথটা ফুটে উঠবে। ওরাও পজিশান পেয়েছে মোটামুটি। সবাই কম বেশি সবাইকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে, এটাই কমিটির সাথে আমরা কথা বললাম। আর প্রতি বছরের মতো পরের বছর আরও সুন্দর করে কম্পিটিশানটাকে তুলবে কমিটির লোকেরা। সবাই আমাদের সাথে সেরকমই কথা বললেন এবং আমরাও বললাম যে হ্যাঁ, এরকমভাবে করলেই সুন্দর হবে। আরও খুব সুন্দর রথগুলো, অসাধারণ লাগছিল। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এত সুন্দর সুন্দর রথ লাগছিল, মনে হচ্ছিল আমি যেন একটা নিয়ে চলে যাই। আর একটাই নয়, আমার সবগুলোই নিতে ইচ্ছা হচ্ছিল। সত্যি বলতে সময় নিয়ে ওরা সাজিয়েছে, আর জাজমেন্ট করাটা খুবই কঠিন ছিল। এতগুলো সুন্দরের মধ্যে থেকে সবথেকে ভালো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অবধি ওনারা পুরস্কার দিলেন। বাকি সবাইকে সিদ্ধান্ত নিলেন যে সান্ত্বনা পুরস্কারই দেওয়া হবে।
তো কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের কথাটা রাখার জন্য। আর এরকমভাবেই যদি করতে থাকে ভবিষ্যতে আরও ছোটো ছোটোরা রথ বানাবে এবং আমাদের সামনে এনে রাখবে। এই রথটাও যখন এসে আমরা দেখলাম তখন রথটা তো খুব সুন্দর লাগছিল, ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু সব কিছুই ঠিক ছিল, চাকাটা ঠিক ছিল না। তাই জন্য ওদেরকে বোঝালাম যে কলা গাছের গোড়া কেটে বা পরের বারে ভালো করে কাগজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে এখন আমরা করব, তাতে আরো সুন্দর রথটা ফুটে উঠবে। ওরাও পজিশন পেয়েছে মোটামুটি, সবাই কম বেশি সবাইকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে, এটাই কমিটির সাথে আমরা কথা বললাম। আর প্রতি বছরের মতো আরও সুন্দর করে কম্পিটিশানটাকে তুলবে কমিটির লোকেরা, সবাই আমাদের সাথে সেরকমই কথা বললেন। তো আমরাও বললাম যে হ্যাঁ এরকমভাবে করলেই সুন্দর হবে। আরও খুব সুন্দর রথগুলো অসাধারণ লাগছিল। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এত সুন্দর সুন্দর রথ লাগছিল, মনে হচ্ছিল আমি যেন একটা নিয়ে চলে যাই। আর একটাই নয়, আমার সবগুলোই নিতে ইচ্ছা হচ্ছিল। সত্যি বলতে সময় নিয়ে ওরা সাজিয়েছে, আর জাজমেন্ট করাটা খুবই কঠিন ছিল। এতগুলো সুন্দরের মধ্যে থেকে সব থেকে ভালোর ভালো প্রথম, দ্বিতীয়, আর পঞ্চম অব্দি ওনারা পুরস্কার দিলেন। বাকি সবাইকে সিদ্ধান্ত নিলেন যে সান্ত্বনা পুরস্কারই দেওয়া হবে। তো কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের কথাটা রাখার জন্য। আর এরকমভাবেই যদি করতে থাকে ভবিষ্যতে আরও ছোটো ছোটোরা রথ বানাবে এবং আমাদের সামনে এনে এই রথটাও যখন এসে আমরা দেখলাম তখন রথটা তো খুব সুন্দর লাগছিল, ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু সব কিছুই ঠিক ছিল, চাকাটা ঠিক ছিল না। তাই জন্য ওদেরকে বোঝালাম যে কলা গাছের গোড়া কেটে বা পরের বারে ভালো করে কাগজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে ওরা চাকাগুলো করতে পারে, তাতে আরও সুন্দর রথটা ফুটে উঠবে। ওরাও পজিশন পেয়েছে মোটামুটি, সবাই কম বেশি সবাইকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে, এটাই কমিটির সাথে আমরা কথা বললাম। আর প্রতি বছরের মতো পরের বছর আরও সুন্দর করে কম্পিটিশানটাকে তুলবে কমিটির লোকেরা, সবাই আমাদের সাথে সেরকমই কথা বললেন। আমরাও বললাম যে হ্যাঁ এরকমভাবে করলেই সুন্দর হবে। আরও খুব সুন্দর রথগুলো অসাধারণ লাগছিল। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এত সুন্দর সুন্দর রথ লাগছিল, মনে হচ্ছিল আমি যেন একটা নিয়ে চলে যাই। আর একটাই নয়, আমার সবগুলোই নিতে ইচ্ছা হচ্ছিল। সত্যি বলতে সময় নিয়ে ওরা সাজিয়েছে, আর জাজমেন্ট করাটা খুবই কঠিন ছিল। এতগুলো সুন্দরের মধ্যে থেকে সব থেকে ভালোর ভালো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অবধি ওনারা পুরস্কার দিলেন। বাকি সবাইকে সিদ্ধান্ত নিলেন যে সান্ত্বনা পুরস্কারই দেওয়া হবে। তো কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের কথাটা রাখার জন্য। আর এরকমভাবেই যদি করতে থাকে ভবিষ্যতে আরও ছোটো ছোটোরা রথ বানাবে এবং আমাদের সামনে এনে রাখবে। এই রথটাও যখন এসে আমরা দেখলাম তখন রথটা তো খুব সুন্দর লাগছিল, ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু সব কিছুই ঠিক ছিল, চাকাটা ঠিক ছিল না। তাই জন্য ওদেরকে বোঝালাম যে কলা গাছের গোড়া কেটে বা পরের বারে ভালো করে কাগজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে ওরা চাকাগুলো করতে পারে, তাতে আরও সুন্দর রথটা ফুটে উঠবে। ওরাও পজিশন পেয়েছে মোটামুটি, সবাই কম বেশি সবাইকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে, এটাই কমিটির সাথে আমরা কথা বললাম। আর প্রতি বছরের মতো পরের বছর আরও সুন্দর করে কম্পিটিশানটাকে তুলবে কমিটির লোকেরা, সবাই আমাদের সাথে সেরকমই কথা বললেন। তো আমরাও বললাম যে হ্যাঁ এরকমভাবে করলেই সুন্দর হবে। আরও খুব সুন্দর রথগুলো অসাধারণ লাগছিল। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এত সুন্দর সুন্দর রথ লাগছিল, মনে হচ্ছিল আমি যেন একটা নিয়ে চলে যাই। একটাই নয়, আমার সবগুলোই নিতে ইচ্ছা হচ্ছিল। সত্যি বলতে সময় নিয়ে সাজিয়েছে, আর জাজমেন্ট করাটা খুবই কঠিন ছিল। এতগুলো সুন্দরের মধ্যে থেকে সব থেকে ভালোর ভালো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অবধি ওরা পুরস্কার দিলেন। বাকি সবাইকে সিদ্ধান্ত নিলেন যে সান্ত্বনা পুরস্কারই দেওয়া হবে। তো কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের কথাটা রাখার জন্য। আর এরকমভাবেই যদি করতে থাকে ভবিষ্যতে আরও ছোটো ছোটোরা
রথ বানাবে এবং আমাদের সামনে এনে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটা কাটলো রাখবে দু জায়গায় মন্দিরে। এই রথটাও যখন এসে আমরা দেখলাম তখন রথটা তো খুব সুন্দর লাগছিল, ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু সবকিছুই ঠিক ছিল, চাকাটা ঠিক ছিল না, তাই জন্য ওদের